প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার রেসিপি নিয়ে আজকে আমার সাথে আছেন অতিথি ডেজার্ট কুইন সামিনা ইয়াসমিন। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আছি ভালো। আমরা তো জানি আপনি ডেজার্ট কুইন, অনেক মজাদার সব ডেজার্ট আপনি বানাতে পারেন এবং আপনি একটা রিয়েলিটি শোতে বোধহয় উইনার, সেকেন্ড রানার আপ হয়েছেন। আচ্ছা, আজকে আমাদের জন্য কি করবেন? ডেজার্ট? জি। কি করবেন? ম্যাঙ্গো ক্রেপ করব, যেহেতু এখন Mango ম্যাঙ্গো crepe। সিজন। আচ্ছা, ম্যাঙ্গো ক্রেপ করব। ঠিক আছে, তাহলে চলে আসছেন এখানে। যা যা লাগবে সেগুলো কি রেডি আছে? হ্যাঁ, সব রেডি আছে। এখানে আমি 2টা ডিম নিব। ক্রেপ তো আমরা সব সময় দেখা যায় বাইরে গিয়ে খাই, কখনো বাসায় ট্রাই করা হয় না। আজকে আমার মনে হয় দর্শকরা দেখে এটা শিখে নিতে পারবে এবং বাসায় ট্রাই করতে পারবে। হ্যাঁ, ম্যাঙ্গো ডেজার্টগুলো খেতে অনেক মজা হয়। এই ম্যাঙ্গো দিয়ে যে ডেজার্টগুলো করা হয় ওগুলো অনেক ইয়াম্মি হয়। আমি এখন ডিমটা আর চিনিটা একটু মেল্ট করে নিচ্ছি। সাথে আমরা লিকুইড মিল্ক দিব। ভালো করে একটু বিট করে নিতে হ্যাঁ, হবে। একটু ভালো করে মিক্স করে নিতে হবে। ভ্যানিলা এসেন্স দিব হাফ টিস্পুনের মতো। পিঞ্চ সল্ট দিব। এখন ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ। হাফ কাপ পরিমাণ। ভালো করে মিক্স করে নিতে হ্যাঁ, হবে। যাতে কোনো লাম্পস না থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ইয়েলো ফুড কালার দিচ্ছি, কালারটা যাতে একটু সুন্দর আসে তাই। সামিনা, আপনি তো ডেজার্ট কুইন কম্পিটিশনে আপনি সেকেন্ড রানার আপ হয়েছেন। জি আপু। আচ্ছা, আপনার এই যে রান্নার ব্যাপারে যে আগ্রহ, কেন মনে হলো যে আমি ডেজার্টটাতে যাই বা অন্য নর্মাল কুকিংগুলোতে না গিয়ে? ডেজার্ট আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, ওদের আচ্ছা। জন্যই বাসায় করা হতো। তো ওখান থেকেই ওরাই আমাকে বললো যে তুমি যেহেতু এত ভালো ডেজার্ট করতে পারো, কেননা একটা কম্পিটিশন যেহেতু হচ্ছে, তখন মানে যখন মার্কস ডেজার্ট কুইনটা হচ্ছিল, ওই তখনই ওরা আমাকে বললো যে ঠিক আছে তাহলে তুমিও এটাতে যাও, দেখো পারবা আচ্ছা, ইনশাআল্লাহ। বাচ্চারাই বললো, ইন্সপায়ার হ্যাঁ, করলো। বাচ্চারাই হ্যাঁ, বললো। তারপর আপনি কম্পিটিশনে গেলেন। জি। তারপর আপনি এত দূর চলে এলেন, ওরা অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওরা অনেক খুশি, আমার হাজবেন্ডও খুব খুশি। আচ্ছা। ওদের খুব ভালো সাপোর্টের কারণেই আমি এখন আমার একটা পেজ আছে, ওখানেও কাজ করছি। এই তো। এটা আমরা 10 মিনিটসের জন্য রেখে দিব। এর মধ্যে আমরা হুইপ ক্রিমটা করা হয়ে গেছে, এটা যেটা ওটার ভিতরে ফিলিংটা দিব। চুলাটা অন করতে হবে। আমরা কড়াইতে একটু তেল দিয়ে ব্রাশের মতো করে দিয়ে নিব। আপু, এটা এখন ছড়িয়ে দিতে হবে আমাদের, পাতলা একদম রুটির মতো একটা। এই যে চুলাটা কমিয়ে দিয়ে আমি না? এটা কি কাভারটা আছে? এটাই। হয়ে গেছে এটা। বাহ, সুন্দর পাতলা একটা। হ্যাঁ, ক্রেপ হয়ে গেছে। আরেকটা দিচ্ছি আমরা। এই যে লিকুইডটা যে বানানোর একটা ইয়ে, মানে কতটুকু কি রকম ঠিক হবে এটা? একটা পাতলা কনসিস্টেন্সি থাকবে আপু। একদম পাতলা হ্যাঁ, হবে, পাতলা একটা কনসিস্টেন্সি থাকবে, না হলে বেশি ভারী হয়ে গেলে তখন আর এটা কাঁচা মোটা থেকে হয়ে যাবে। যাবে হ্যাঁ, তখন। কাঁচাও থেকে যেতে চায় তখন।
ঢেকে দিব? হ্যাঁ, একটু দিই। আমরা জাস্ট 1 মিনিটের মতো হ্যাঁ, 30-40 সেকেন্ডের মতো ঢেকে রাখলেই হয়ে যায়। আচ্ছা, একদম অল্প সময় একটা ডেজার্ট এটা। যে রিয়েলিটি শোটাতে আপনি গিয়ে কম্পিটিশনটা করেছেন সেটার অভিজ্ঞতা কেমন ছিল সেটা নিয়ে একটু শুনতে চাই। সেটার অভিজ্ঞতা বলতে গেলে আমি আসলে যখন প্রথম ওদের যেই এটা কম্পিটিশনটা হয়েছে, আমি গিয়েছিলাম যে দেখতে যে দেখি কেমন, কারণ এর আগে আমি কখনোই কোনো কম্পিটিশনে যাইনি, জাস্ট একটা অভিজ্ঞতার জন্য গিয়েছি। কিন্তু ওখানে যেয়ে যখন আমি আঞ্চলিক পর্যায়ে কুইন হয়ে গেলাম, মানে ওইটা আমার জন্য একটা স্বপ্নের মতো ছিল যে মানে কিভাবে হয়ে গেল আর কি। তো তারপরে তো ওদের ফাইনাল রাউন্ডটা মানে আসলে একটা স্বপ্নই ছিল আমার, ওইটা আমার জন্য। মানে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এই পর্যায় পর্যন্ত চলে আসব। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ। চুলার হাইটা আঁচটা কমিয়ে দিব। এছাড়া যে রান্নার বিষয়টা, আপনি তো কোথাও কোর্স করেননি বা ডেজার্ট শেখার জন্য? আমি অনলাইন কোর্স করেছি। আচ্ছা, বাসায় বসে যে কোর্সগুলো অনলাইনে, অনেকগুলো কোর্স করা হয়েছে আমার অনলাইনে। আচ্ছা, মানে ওরা অনলাইনেই আপনাকে এগুলা কোর্স করা যায়। মানে আপনি কি আমাদের দর্শকদের জন্য এরকম কোনো রেফারেন্স বা কিছু বলে দিবেন যে তারা যদি করতে চায়? হ্যাঁ, আমি যেমন আইসিআই থেকে অনলাইন কোর্সগুলো করেছি, ওদের মানে রেসিপি শিটগুলো ওরা দিয়ে দেয়, এত সুন্দর করে ওদের ক্লাসগুলো হয়, আপনি বুঝতে পারবেন না যে এটা কি বাসায় বসে করছেন নাকি ফিজিক্যালি করছেন। এত সুন্দর করে ওদের ক্লাসগুলো হয়। আমি মানে অনলাইন থেকে এই যে আমার পেজটা মানে আমি চালাচ্ছি, অনলাইনে শিখেই কিন্তু আমার এই পেজটা আমি কন্টিনিউ করছি। আচ্ছা, আইসিআই থেকে করেছেন। আর কোথায়? আইসিআই করেছি, তারপরে হচ্ছে আরো ছোটখাটো এখন যে বেকাররা যে করে, বেকাররা অনলাইন কোর্সগুলো করে, ওখানেও আমি কিছু কেকের কোর্স করেছি। হয়ে গেছে এটা। চুলা বন্ধ করে দিব? হ্যাঁ। এটা আমাদের বোধহয় একটু ঠান্ডা হতে হবে, কারণ আমাদের এটা কি রোল করবেন আপনি? হ্যাঁ, একটা রোলের মতো হবে। আচ্ছা, তাহলে পিলো শেপের রোল হবে। ওকে, এটা তাহলে একটু রোল করার জন্য বা ঠান্ডা হওয়ার জন্য আমরা একটু ওয়েট করি, ততক্ষণে আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। এখন আমরা প্লেটিং এ চলে যাই। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে একদম। আমি প্লেটটা নিয়ে আসি। এই প্লেটটার উপরেই আমরা হুইপ ক্রিমটা দিয়ে প্লেটিংটা করব। একটু ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি উপরে। ম্যাঙ্গো, ছোট ছোট করে ম্যাঙ্গো কেটে। এখন ভাজটা দিব আমরা, জাস্ট এইদিকে একটা, আমরা যেমন পরোটা যেভাবে ভাজ করি জাস্ট ওরকম করেই দিব। আচ্ছা, আমি প্লেটিং এর জন্য হুইপ ক্রিমটা দিয়ে, চাইলে কেউ হুইপ ক্রিমটা বাসায় তৈরি করে নিতে পারবে। হুইপ ক্রিমটা করার সময় যেমন আমি এটার সাথে, এখন আসলে সবাই জানে হুইপ ক্রিম কিভাবে করতে হয়, তারপর আমি বলছি এটার সাথে আমি কর্নেস মিল্ক দিয়েছি, একটু পাউডার মিল্ক দিয়েছি, তারপর হচ্ছে হুইপ করেছি।
চমৎকার একটা ডেকোরেশন। আপু আমি আমার মতো করে গার্নিশিং করলাম, যে যার মতো ইচ্ছা গার্নিশিং করে নিতে পারবে। আর ক্রেপটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে, তখন মজাটা এক্সাক্ট মজাটা পাওয়া যাবে। থ্যাংক ইউ। দর্শক, ম্যাঙ্গো ক্রেপ তৈরি হয়ে গেল। ম্যাঙ্গো ক্রেপ তো তৈরি হয়ে গেল। এখন যেহেতু ম্যাঙ্গোর সিজন চলছে, আপনি আরেকটা রেসিপি করে দিবেন বলেছেন, কি সেটা? সেটাও ম্যাঙ্গো দিয়েই হবে, ম্যাঙ্গো শেক করব আমি এখন। তার জন্য যা যা লাগবে আপনি একটু রেডি করে নিন, আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। জি, বলছিলেন যে আপনি ম্যাঙ্গো শেক। জি আপু, এখন আমরা শুরু করি। হ্যাঁ, ম্যাঙ্গো শেক করার জন্য আমাদের ম্যাঙ্গো তো লাগবেই। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো দিয়ে দিলাম। আমের আসলে সবকিছুই খেতে অনেক মজা লাগে। টেস্টি, হ্যাঁ। লিকুইড মিল্ক দিচ্ছি 1 কাপ, 1 গ্লাসের মতো। 1 গ্লাস, ওকে। আইস কিউব দিচ্ছি কিছু। সুগার দিচ্ছি 2 টিস্পুনের মতো। মিষ্টিটা আসলে যে যেরকম পছন্দ যার করে যেরকম, সেই হ্যাঁ, অনুযায়ী। টেস্ট। ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি। এখানে 1/2 কাপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। আচ্ছা, সাথে একটু কাঠবাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। কুচি করা। হ্যাঁ, খুবই ইজি এবং খুবই টেস্টি একটা শেক। এটা হয়ে গেছে। উপরে একটু হুইপ ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। বাহ, একটু বাদাম দিয়ে দিচ্ছি। হয়ে গেল আপু মজাদার ম্যাঙ্গো শেক। বাহ, থ্যাংক ইউ। দর্শক, মজাদার ম্যাঙ্গো শেক তৈরি হয়ে গেল। সামিনা, আপনার পেজটার নাম কি এবং কি কি সেল করেন সেটা যদি আমাদের দর্শকদেরকে বলে দেন। আমার পেজের নাম হরেক রকম খানা। আচ্ছা, আমার পেজে সব ধরনের খাবারই পাওয়া যায়। ডেজার্টটা আসলে মানে আমার মেইন হচ্ছে ডেজার্ট বেশি আচ্ছা। পরিমাণ যায় আর কি। মানে কোন এরিয়া ভিত্তিক এরকম কিছু মানে আছে? ঢাকা, মানে ফুল ঢাকা আমরা কভার করি। ওকে, ফুল ঢাকা কভার করেন। কি কি আইটেম করেন আপনি? আমাদের এখানে যেমন ডেজার্ট আইটেমগুলো আছে, সেই সাথে দেখা যায় ফিশ থাকে, তারপরে কাচ্চি থাকে। আচ্ছা, ডেজার্টের মধ্যে কি কি করেন? ডেজার্টের মধ্যে কেক থাকে, যেটা আমরা সেলিব্রেশন কেকগুলা, বার্থডে কেক, তারপর কাপ হচ্ছে কেকস, কাপ কেকস, তারপর পাউন্ড কেক, কুকিজ টুকিজ করেন? কাতায়েফ থাকে একটা আরাবিয়ান ডেজার্ট। সব ধরনের খাবার মোটামুটি আমার পেজে আছে। আপনি কতদিন ধরে আমি এটা করছেন? 19 থেকে শুরু করেছি। 2019 থেকে? 2019 মানে সবার নরমালি শুনি প্যান্ডেমিক থেকে শুরু করেছে, আপনি তার আগেই হ্যাঁ, 19 থেকে শুরু মোটামুটি এই কাজটা করেছেন। জাস্ট আর প্যান্ডেমিকের কিছুদিন আগেই আমার পেজটা কোন ইয়ারে আপনি ডেজার্ট কুইন কম্পিটিশনটাতে গেলেন? সেটা কোন কোন বছর এটা ছিল? হচ্ছে এখন 22 ছিল। 22, হ্যাঁ। 2022-এ আপনি Desert. কম্পিটিশনে গিয়েছিলেন। মানে তার আগে থেকে আপনি পেজটা হ্যাঁ, চালাচ্ছেন। তার আগে থেকেই পেজটা কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা, তো দর্শকদেরকে আমরা জানিয়ে দিলাম যে হরেক রকম খানা, হরেক রকম খানা থেকে আপনারা চাইলে কেক বা অন্যান্য আরো অনেক ডেজার্ট আছে, সেটা আপনারা অর্ডার করতে পারেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, রান্নার এক্সপার্টকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।